এক কাপ পরিমাণ লবণ আর 1 কাপ পরিমাণ কাঁচা চাল দিয়ে আজকের পর্বে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি জলখাবারের রেসিপি। আশা করি এই সহজ এবং নতুনত্ব জলখাবারের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আর এই হেলদি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। আপনারা কিন্তু যে কোনো চাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ চীনাবাদাম। এবার আমরা চলে এলাম মূল রেসিপিতে। আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম। এবার এখানে 1 কাপ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে আমি এই লবণটাকে খুব ভালো করে গরম করে নেব। যতক্ষণ না লবণ থেকে একটা ধোয়া ধোয়া ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত লবণটাকে কিন্তু ভেজে নিতে হবে। তো এখানে আমি প্রায় 2 মিনিটের মতো হাই ফ্লেমে লবণটাকে ভেজে নিয়েছি। লবণটা একদম পারফেক্ট গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে চালটা নিয়েছিলাম সেই চালের 3 ভাগের 1 ভাগ চাল আমি এখানে দিয়ে দিলাম। চালগুলো এখানে আমি 3 ভাগে ভেজে নেব। তো 1 ভাগ চাল দিয়ে দ্রুত কিন্তু এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর আপনি যত নাড়াচাড়া করবেন এই গরম লবণে কিন্তু চালটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। তো এখানে আমি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে দিয়েছি। তো এখানে চালটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণ সহ ভাজা চালটাকে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রে দিয়ে আমি লবণটাকে চেলে আলাদা করে নেব। চাইলে আপনারা ছাঁকনিতেও ছেঁকে নিতে পারেন। তো এখানে আমি লবণটা দ্রুত আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিয়ে এখন আমি আবারও সেই কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও হাই ফ্লেমে লবণটাকে ভালো করে গরম করে নেব। তো এখন কিন্তু দ্বিতীয়বারের জন্য আমাদের লবণটা অলমোস্ট রেডি। আমি আবারও চাল দিয়ে দিলাম। দিয়ে এখন দ্রুত নাড়াচাড়া করে নেব। কোনো রকম তেল ছাড়া খুবই মুখরোচক হেলদি এই রেসিপিটা কিন্তু বানানো খুব সহজ। আপনারা যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবেন। তো দ্বিতীয়বারে কিন্তু আমি একটা ছাঁকনিতে লবণটাকে আলাদা করে নিচ্ছি। আর এই পদ্ধতিতে কিন্তু খুব সহজেই লবণ আর ভাজা চালটাকে আলাদা করে নিয়ে নিলাম। তো সবগুলো চাল ভাজা কমপ্লিট। এখন আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। আপনারা কিন্তু এখানে সরিষার তেল দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুনের কোয়া। এই পর্যায়ে কিন্তু আপনারা একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন, তবে পেঁয়াজ কুচিটা দিলে চাল ভাজাটা কিন্তু নরম হয়ে যাবে। তো সেজন্য আমি পেঁয়াজ দিলাম না। তো রসুনটা দেওয়ার পর এখন আমি যে চীনাবাদামটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন রসুন আর চীনাবাদাম একসাথে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। তো রসুন আর চীনাবাদামটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা কারি পাতা। কারি পাতাটা অপশনাল, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ। এরপর আমি যে চালটা ভেজে রেখেছিলাম সেই চালটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো সব কিছু একসাথে ভেজে নেব। আর এই সাথে সাথেই কিন্তু আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চাইলে আপনারা লঙ্কাটাকে একটু কুচিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রেডিমেড চানাচুর। আর যে কোনো ধরনের রেডিমেড চানাচুর যদি এই চাল ভাজার সাথে অ্যাড করে দেওয়া যায় তাহলে কিন্তু এই চাল ভাজার টেস্টটা ডবল হয়ে যাবে। তো সব কিছু দিয়ে একসাথে এখন ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন কিন্তু আমাদের জলখাবারটা অলমোস্ট রেডি। দেখেই বুঝতে পারছেন একেবারে লোভনীয় একটা কালার চলে এসেছে। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। তো দেখলেন তো বন্ধুরা
কোনো রকম তেল ছাড়া কত মুখরোচক একেবারে বাড়িতে থাকা উপকরণ দিয়ে একটা লোভনীয় স্বাদের জলখাবার আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই হেলদি মুখরোচক জলখাবারের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন এই মুখরোচক চাল ভাজাটা কিন্তু আপনারা 1 সপ্তাহের মতো স্টোর করে রাখতে পারেন এয়ার কন্টেনারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।